সকালে আমি ঘুম থেকে উঠে প্রথমে ফোনটা ওপেন করেই দেখি আখি একটা পোস্ট দিয়েছে। পোস্টটা আমি পড়ে রীতিমতো অবাকই হয়ে গেলাম। মানুষের জীবনে এইরকমও হতে পারে? আখি এত কিছু কি করে সহ্য করে? আপনারা যদি পোস্টটা শুনে থাকেন তাহলেই বুঝতে পারবেন। তারপর আমি চট করেই কিন্তু পোস্টটা স্ক্রিন রেকর্ড করে রেখে দিই। এখন এটা আমি আপনাদের মাঝে পড়ে শোনাবো। আখি সেখানে লিখেছে, সবসময় আমি তাকে এইভাবেই মুগ্ধ হয়ে দেখি, কারণ সে আমাকে রাত ৩টার সময় কল দেয় আর আমি তার কল জাস্ট রিজেক্ট করে দেই। এখানে কিন্তু আখি আহাতকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছে। আপনারা হয়তো জেনে থাকবেন যে কিছুদিন আগে আখি কিন্তু দেখিয়েছিল যে আখির হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সব জায়গায় কিন্তু আহাদের কল আছে, মানে আয়াসের সাথে কথা বলার উদ্দেশ্যই কিন্তু সে ফোনটা দিয়ে থাকে। মাঝে মাঝে রিয়া রিসিভ করে, আবার মাঝে মাঝে করে না, অনেক ব্যস্ততার কারণে। তো আহাত কিন্তু তার বাবা ছেলের সঙ্গে বাবা হয়ে কথা বলতেই পারে, আর মাঝে মাঝে আখি কিন্তু ফোন ধরে না, রিয়াই ধরে। তো বন্ধুরা, যাই হোক, কিছুদিন আগে কিন্তু আলিশা কুটুর জন্মদিন শেষ হয়েছে। অনেক আনন্দের সাথে এই জন্মদিন উদযাপন করা হয়েছে। তবে আয়াসের জন্মদিনটা কিন্তু অনেক বড় করে ধুমধামের সাথেই করা হয়েছিল। এত বড় জন্মদিনের অনুষ্ঠান আমি আগে পরে দেখিনি। মা হয়ে যে এত বড় অনুষ্ঠান করতে পারে সেটা আমার জানা ছিল না। যাই হোক, খুব ভালো লেগেছে। এরা সবাই ভালো আছে, এটাই অনেক বড় বিষয়। যে যেখানেই থাকুক না কেন, ভালো থাকুক, সুস্থ থাকুক। মানুষের জীবনে সুস্থতার গুরুত্ব অপরিসীম। আমরা যখন হসপিটালে যাই তখনই শুধু বুঝতে পারি যে অসুস্থ মানুষের কষ্ট কতখানি। আল্লাহ আমাদের এই যে সুস্থতা দান করেছে, এই জন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত শুকরিয়া আদায় করব। যে যেখানে থাকুক না কেন, সুস্থ থাকুক, ভালো থাকুক। আয়াস বাবু ভালো থাকুক, আলিশা কুটু ভালো থাকুক, আর তাদের মারাও। কারণ মা ভালো না থাকলে সন্তানও ভালো থাকতে পারবে না। এই জন্য যে যেখানে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক।